আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি বিচার নিয়ে আসছে, বলতেছে, ওমর ভাই, আমার সন্তান আমার কথা শোনে না। বলে, কেন কথা শোনে না? তো ঠিক আছে, তোমার সন্তানকে নিয়ে আসো। তখন ওই ব্যক্তির সন্তানকে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসে সাহাবী। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তোমার বাবার কথা তুমি কেন শুনতেছো না? তো আমার বাবারা জিজ্ঞাসা, আমার সব কিছু কি সন্তানের কর্তব্য, বাবা মায়ের কর্তব্য নয়? বাবা মায়ের সবচেয়ে বেশি কর্তব্য। সন্তানকে ভালোভাবে মানুষ করা বাবা মায়ের সবচেয়ে বেশি কর্তব্য, বা সন্তানকে কল্যাণের রাস্তা দেখানো। তো বিচার দিছে, তো ওই ছেলেকে জিজ্ঞাসা করে, আমার বাবা আমাকে বাবা মা উপহার দেয় নাই, আমার ভালো নাম রাখে নাই, আমাকে ভালো আচার ব্যবহার শিখায় নাই, এবং কি আমাকে ইসলামিক কোরআনের শিক্ষা দিয়ে নাই, দিন আমল করায় নাই, ভালো মা উপহার দিয়ে নাই, ভালো নাম রাখে নাই। তখন এর বলতেছে কি, আমার মা এক নর্তকী, অগ্নির ঘরে নর্তকী করে, এমনি এমনি শিখেছে। এরপরে বলতেছে, ঠিক আছে। তখন সন্তানের বিচার যখন উমর খাত্তাবের কাছে নিয়ে আসে, উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসছে, তখন বলতেছেন কি, তুমি তোমার ছেলের বিচার নিয়ে আসছো, এখন তুমি তো ঠিক নাই। তখন গদ্দন চাবি ধরিয়ে, যখন হাদিসের কথা শুনছি, হাদিসের কথা, গদ্দন চাবি ধরে আগে তোর বিচার হইব, তোমার বিচার আগে হবে, তাকে সন্তানের বিচার। এই জন্য আমরা বলতেছি, আজকাল আমরা ফেসবুকে, নেটে, সামনাসামনি, সরাসরি, দেশে বিদেশে সরাসরি সামনে দেখতেছি, বাবা মায়ের সব কিছু করতে না। বাবা মা খালি সন্তানকে জন্ম দিলে হয় না, জন্ম দিলে কিছু কিছু বাবা মা আছে নিকৃষ্ট। খালি বাবা মায়ের কোরআন যদি পড়তেন না পারে, আমি সমস্ত বাবা মায়েদেরকে বলি, কোরআন যদি পড়তেন না পারেন, কোরআন যদি কোনো বানানো পড়তে না পারেন, বাংলাও পড়তে না পারেন, আরবিও কোরআন শুনেন, তাফসীর শুনেন, রেকর্ডিং শুনেন, বয়ান শুনলে তো কইতে পারেন ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে তো শুনতে পারবেন। তখন কত বাবা মা কি জিনিস, সব বাবা মায়ের কথা সবচেয়ে, যে বাবা মা সন্তানকে ভালোভাবে মানুষ না করে, ভালো রাস্তা না দেখা, ওই বাবা মার বিচার হাসরের ময়দানে আগে হবে। ও বাবা মাকে আগে টোকাইব, সন্তানকে টোকাইতে না। সন্তানে কি করছে না করছে, না অন্যায় করছে, পাপ করছে, জিনা করছে, দর্শনের কাম করছে, ওটা পরে টোকাইব। আগে বাবা মাকে টোকাইব। বাবা মা, তুমি সন্তানকে কি শিখাইছো? কল্যাণের রাস্তা দেখাইছো কিনা? তোমার সন্তানকে তুমি ভালোবাসছো কিনা? তোমার সন্তানকে তুমি গলা লাগাইছো কিনা? তোমার সন্তানের সাথে তুমি ভালো ব্যবহার করছো কিনা? তোমার সন্তানকে তুমি কল্যাণের রাস্তা দেখাইছো কিনা? তোমার সন্তানকে কি সৎ রাস্তা দেখাইছো কিনা? তোমার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের কথা বলছো কিনা? তোমার সন্তানকে দিন কায়েমের রাস্তায় মানুষ করছো কিনা? তোমার সন্তানকে কোরআনের তাফসীর শিখাইছো কিনা? তোমার সন্তানকে ইসলামের প্রতিষ্ঠান শিখাইছো কিনা? তোমার সন্তানকে দিন, সুদ, হারাম, জিনা, দর্শনের কাজ থেকে, মানুষের হিংসার থেকে, হিনার থেকে, সততার কাজ করার জন্য তুমি তাকে আদর্শ দিছো কিনা? তুমি তাকে সাপোর্ট করছো কিনা? হাসরের ময়দানে ও বাপ মাকে ওইটা আল্লাহ আগে টোকাইব। বাপ মা খালি জন্ম দিলে হয় না, বুঝতে পারছেন? বাপ মা, মানুষে এমন বাবা মা আছে, দিনের রাজা সন্তানকে কোটি কোটি টাকা খরচ করে উড়ে ফেলায়। একটা কথা মনে রাখিয়েন, আপনারা খালি বাবা মা খালি সন্তানের খাওয়া, টাকা, পয়সার দিকে বাস, এটা কিছু বাপ মা আছে সন্তানের খোঁজ খবর নেয় না। সন্তানের যতক্ষণ বাবা মার খবর, আমরা কেন খোঁজ খবর নেব? অনেক বাবা মা আছে, আমরা কেন খোঁজ খবর নেব তোমাদের? তোমরা না আমাদের খোঁজ খবর নিবা, আমরা কেন তোমাদের খোঁজ খবর নেব? তোমরা আমার খোঁজ খবর নিবা, তোমরা আমাদেরকে টাকা দিবা, পয়সা দিবা, খানা খাইছিনি, কেমন আছে জিজ্ঞাসা, বাস এটাই জিজ্ঞাসা। আমরা জিজ্ঞাসা করবার দরকার নাই। ওই ইসলাম জানে না দেন, কোরআন জানে না দেন, নামাজ কালমা ঠিক মতন পড়ে না। নামাজ কালমা যদি পড়েও আল্লাহ রসুলের তরিকা মতন, কোরআন হাদিসের তরিকা মতন আমল করে না, শিরক বেদাত সমাজে মানুষের আগের দিনের মানুষ যেমনি শিখেছে, যে সমস্ত কিছু বন্ড টুন্ডা মৌলবী আছে
বাংলাদেশের ভিতরে ওরা স্বার্থকের জন্য দুটিয়া খাওয়ার জন্য তাদেরকে উল্টা সিধে শিখায়, হক কথাগুলো তুলে ধরে না সমাজের ভিতরে। মসজিদে খতবা দিতে গেলে হক কথা উঠে না, তাদের চাকরি যাইবে বই, তারা চাকরি খাইতে হইতো না, 100 টাকা 200 টাকা হাদিয়া পাইবে না, এই জন্য তারা হক কথাগুলো করতে গায়ে জলে উঠে তাদের সমাজের ভিতরে, এই জন্য তারা হক কথাগুলো তুলে ধরে না। এই জন্য করতেছি আজ জায়গায় জায়গায় ফেসবুকে ইন্টারনেটে সরাসরি সামনে মানুষের চোখের পানি, সন্তানদের চোখের পানি লেখালেখি ফেসবুকে হইতেছে হাজার হাজার শতকরা 80%, শতকরা 90%, শতকরা 95% ফ্যামিলির ভিতরে ধ্বংসের দিকে যেতেছে। মা বাপ ভালো না, খালি মা বাপের কথা কইয়ে ভাই বোনের কথা কয়ে, ভাই বোনের ধোকা দিছে, মা বাপের ধোকা দিছে, মা বাপের ধ্বংস করে দিছে, ভাই বোনের ধ্বংস দিয়ে জীবনভর মা বাপের জন্য করলাম, ভাই বোনের জন্য করলাম, লাস্ট পথে নিজে ধোকাবাজি করলাম, নিজে ধ্বংস করলাম, নিজের হাসপাতালে বাতের ফাতিলে নাই, নিজের হিন্দুর কাপড়ও থাকে না। কেন থাকে না? যারা আমরা ইসলাম, আমাদের সমাজে মা বাপ দুনিয়ার ইহুদি নেসারার বেশ, ইহুদি নেসারার আদর্শ আমাদের কাছে, আমরা নিজের ধর্ম ভুলে গেছি গা, আমাদের কোরআন কি জিনিস ভুলে গেলাম। আমরা মনে করি কি নামাজ পড়লে আমাদের জান্নাতে যাব, এত খেলা না, নামাজ পড়লে তো আপনি জান্নাতে যাবেন এরকম কোনো সার্টিফিকেট নাই। কত বেটা নামাজ পড়িও জাহান নামে যাইব, এটা হাসরের ময়দানে হাদিস কোরআনে লেখা আছে। কত বেটা নামাজি এরা জাহান নামই হবে। নামাজ তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সল্লু কামার রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো যে তরিকা, আমার তরিকা মতন, আমি যেভাবে নামাজ পড়ছি, আমি যেভাবে ইসলামে কোরআন পড়ছি, আমি যেভাবে সিজুতে গেছি, আমি যেভাবে সিজুতে সময় দিছি, আমি যেভাবে সেজদাতে সময় দিছি, আমি যেভাবে কোরআন তালাওয়াত দিছি, আমি যেভাবে নামাজ সময় দিছি, যেভাবে নামাজে দাঁড়াইছি, এইভাবে নামাজ পড়ে। এই জন্য কতিদিন সন্তানের খালি টাকা, ইনকামের টাকা চিন্তা করলে হাসরের ময়দানে আপনাদের মতন মা বাপদেরকে, নিকৃষ্ট জাতের মতন মা বাপদেরকে আপনাদেরকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। প্রত্যেকটা মা বাপদেরকে সন্তানের হক যদি আদায় করি না দেন, সন্তানকে কখনো আদর করি, ভালোবাসি, গলা লাগাইছেন কিনা, গলায় নিছেন কিনা, সন্তান সবগুলোরে এক নজরে দেখছেন কিনা, 2 চোখের নজরে এক নজরে দেখছেন কিনা, সন্তানের খালি খাওয়ার সন্তানকে খালি খাইবেন দেন। সন্তান যদি ফোন না করে, সন্তানে কী অবস্থা আছে, সন্তান যদি আপনার থেকে দূরে থাকে 50 মাইল, 50,000 মাইল, 20,000 মাইল, 10,000 মাইল, 5,000 কিলোমিটার মাইল যদি থাকে, 2 বছর 3 বছর 4 বছরের দেশে সন্তানের খোঁজ নিবার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি আপনাদের। আপনার দেশেই আছেন, আপনার সন্তান বাইরে আছে, আপনাদের চিন্তা বেশি করে সন্তানরা খালি শুধু সন্তানেরা দেন, মা বাপের খোঁজ খবর নিবে, এটা কোনো কোরআন হাদিসে লেখা নাই, আমার নবী বলে নাই। আগে মা বাপ ঠিক হইতে হবে, তারপরে সন্তান ঠিক হবে। মা বাপ যদি জাহান্নামীও, সন্তান জাহান্নামের দিকে যাব। মা বাপ যদি জান্নাতের রাস্তায় যায়, সন্তানও জান্নাতের রাস্তায় যাবে, এটা কথা মনে রাখিয়েন। কোরআন হাদিসের কথা এগুলা। আমাদের দেশের আলেমেরা, মুফতি মুহাদ্দিসেরা বয়ান করে, তাফসির করে, হক কথাগুলো কয় না, খালি কোরআন হাদিসের কথা কয়, হক কথা কয় না, খালি সিনেমা, খালি ভালো পথে মা বাপ দেন, সন্তানের ফ্যামিলিদের নষ্ট হয়ে যায়। ফ্যামিলির থেকে আগে পাবলিক ঠিক হইতে হবে, তারপরে রাজনীতিক, তারপরে নেতা, তারপরে সরকার, তাদেরকে ঠিক আগে ফ্যামিলিগত, যারা ফ্যামিলির ভিতরে প্রধানমন্ত্রী যারা আছে, ক্যাপ্টেন আছে, তাদেরকে আগে ঠিক করতে হবে। প্রধানমন্ত্রী কারা? মা বাপ, ভাই বোন, ওই সমস্ত নিকৃষ্ট জাতিদেরকে ঠিক করতে হবে, মা বাপদেরকে, বুঝতে পারছেন? মা বাপ কখনো সন্তানকে আদর করে ভালোবাসি, গলা লাগাইছেন নি জীবনে? আপনি করতে পারবেন? আপনি খালি মা বাপ, হ্যাঁ আপনি কিরে কেমন আছেন, ভালো আছেন নি আম্মা, কিরে ফোন তো করো না, কোথায় আম্মা, খালি সন্তানের নি দরকার, আপনি সন্তানের নি প্রয়োজন, খালি আপনার প্রয়োজন নাই। আপনি পোলাপানের জন্ম দিচ্ছেন কেন? আপনার মা বাপে কেন সন্তানকে ফেড়ে নিছেন কেন? এই জন্যে শুধু খাইবেন, পোলাপানি রুজি খাইবেন, আর কিছু সন্তানের খোঁজ খবর নাই, আর কোনো দাবি নাই। সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, সন্তানকে আদর করি, ভালোবাসি, মিষ্টি কথা দিই, চোখের পানি হালাই সন্তানের জন্য কাঁদতে হইবে, কান্দি কথা বলতে হইবে, এটা কথা মনে রাখিয়েন। আমরা প্রত্যেকটা মুসলমান, আমরা মুসলমান নামের মুসলমান হলে হইব না, আমরা সত্যিকারের মুসলমান হইতে হইব। আমার যে কোরআনে হাদিসে উল্লেখ আছে, ও সমস্ত কথাগুলা আমরা সমাজে তুলে ধরতে হবে। যে সমস্ত আলেমেরা মসজিদে ইমামতি করেন, খুতবা দেন, আমরা খুতবা শুনে মসজিদে মিম্বারে দাঁড়াইয়া মা বাপের হক, সন্তানের যে হক আছে, সূরা বাকারা পড়েন, সূরা নিসা পড়েন, সূরা ইমরান পড়েন, সমস্ত কোরআনের সূরাগুলো শুনেন, তাফসির শুনেন, রেকর্ডিং শুনেন, শুনলে কইতে পারবেন ইসলাম কি জিনিস।